বন্ধুরা, পলিটিক্যাল সায়েন্সে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, ভারতের সংবিধানের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হলো যে ভারতের সংবিধান হচ্ছে একটা কি বাল্কিয়েস্ট কনস্টিটিউশন, অর্থাৎ সবচেয়ে বড় একটি সংবিধান। এই সংবিধানের মধ্যে কি রয়েছে? ভারতের সংবিধানের মধ্যে ৩৯৫টা আর্টিকেল রয়েছে, ২২টি পার্টস রয়েছে, ১২টি স্কেডিউল রয়েছে এবং ১০০টি অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনী রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন ভারতের সংবিধান কত বড় একটা সংবিধান। পৃথিবীর অসংখ্য দেশ আছে যেমন তেমন কোনো সংবিধানই যা নেই। তেমন যেমন আপনি যদি আমেরিকার সংবিধানটা দেখেন, মাত্র ১ পেজের মধ্যে আমেরিকার সংবিধান। আর ব্রিটেনে তো তেমন কোনো লিখিত সংবিধানই নেই। তো বন্ধুরা, তো এটা প্রথম বৈশিষ্ট্যটা যেটা সেটা হলো যে ভারতের সংবিধানটা হচ্ছে একটি বাল্কিয়েস্ট কনস্টিটিউশন, অর্থাৎ পৃথিবীর মধ্যে অন্যতম একটি বড় সংবিধান। তো বন্ধুরা, চলেন আমরা পরের বৈশিষ্ট্য তো চলে যাই। ভারতের সংবিধানের পরবর্তী বৈশিষ্ট্যটা যেটা সেটা হলো যে রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ ভারতের সংবিধানটা হচ্ছে রিজিড অর্থাৎ দুষ্পরিবর্তনীয়, আবার হচ্ছে সুপরিবর্তনীয়, দুইটার সমন্বয়ে গঠিত। ঠিক আছে, কম্বিনেশন অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। তারপর আমরা যদি দেখি যেমন সংবিধানের সংশোধনীটা কিভাবে হইতে পারে। ভারতের সংবিধানের সংশোধন হইতে গেলে 2/3 মেজরিটির ভোট লাগে এবং হচ্ছে অর্ধেক হচ্ছে স্টেট লেজিসলেচারের সমর্থন বা ভোট লাগে, তবেই হচ্ছে ভারতের সংবিধানটা সমর্থন করা যায়। তো বন্ধুরা, আমি আরেকটা ভিডিও বানাবো যে ভারত কি একটা ফেডারেল স্টেট নাকি কোয়াসি ফেডারেশন। তো আমরা যদি ভারতের ওই কোয়াসি ফেডারেশনটা দেখি, দেখা যাচ্ছে যে ভারতের সংবিধানের মধ্যে দেখা যাচ্ছে যে মাত্র একটার মেজরিটি পাইলেই হচ্ছে সংবিধান সংশোধন করা যায় আর কি। বলতে গেলে যেমন মেজরিটির ভোট বা সমর্থন পাইলে ভারতের সংবিধান সংশোধন করা যায়, অর্থাৎ আধা যুক্তরাষ্ট্রীয়। তো এই কারণে হচ্ছে আমরা দেখতে পারি যে ভারতের সংবিধানের মধ্যে যেমন দুষ্পরিবর্তনীয় এবং ফ্লেক্সিবিলিটি সুপরিবর্তনীয় এই বৈশিষ্ট্যটা বিদ্যমান। তো বন্ধুরা, চলেন আমরা পরবর্তী বৈশিষ্ট্যতে চলে যাই। পরবর্তী বৈশিষ্ট্যটা হলো যে ভারতের সংবিধানটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট প্লাস প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, দুইটার সমন্বয়ে গঠিত। আমরা যদি ভারতের সংবিধানের আর্টিকেল ৭৪ দেখি, আর্টিকেল ৭৪ কি বলা আছে? দ্য রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার রেস্ট উইথ দ্য কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অনলি নমিনাল রোলার। তাহলে দেখেন বন্ধুরা, আর্টিকেল ৭৪ আমাদের কি করে? আর্টিকেল ৭৪ আমাদের বলে যে ভারতের সংবিধান হচ্ছে একটা কি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ঠিক আছে। তো বন্ধুরা, চলেন এর পরবর্তী বৈশিষ্ট্যতে চলে যাই। পরবর্তী বৈশিষ্ট্যতে কি আছে? ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের সরকার ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। যেমন আপনি যদি আর্টিকেল ১ দেখেন, ইন্ডিয়া উইল বি ইউনিয়ন অফ দ্য স্টেট, অর্থাৎ ভারত হবে একটি স্টেটের ইউনিয়ন, অর্থাৎ ফেডারেশন বা ফেডারেলটা একেবারে হুবহু কোথাও লেখা নাই বা হুবহু বলা নাই। বাট এই যে আর্টিকেল ১-এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় এবং যে বৈশিষ্ট্যের উপর বেস করে ভারতের কি বলে সংবিধানটা বা ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা গঠিত, সেটা থেকে বোঝা যায় যে ভারত একটা কি বলে পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় সরকার নয়, বরঞ্চ আধা ফেডারেল অর্থাৎ আধা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা ভারতে বিদ্যমান। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বৈশিষ্ট্যটাও বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী বৈশিষ্ট্যতে চলে যাই। তো বন্ধুরা, পরবর্তী বৈশিষ্ট্যটা যেটা সেটা হলো যে ফান্ডামেন্টালস রাইট, অর্থাৎ মৌলিক অধিকার সম্পর্কিত অধিকার রয়েছে সংবিধানের মধ্যে। আপনারা যদি আর্টিকেল ১২ থেকে ৩৫ পর্যন্ত দেখেন, সেখানে হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কিত বিভিন্ন বিধিমালা রয়েছে। তো এটা হচ্ছে ভারতের সংবিধানের অন্যতম একটা বৈশিষ্ট্য যে মৌলিক অধিকারগুলো লিখিত আছে। তো বন্ধুরা, পরবর্তী বৈশিষ্ট্যটা যেটা সেটা হলো যে স্টেট পলিসি, অর্থাৎ তার একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসিগুলো হচ্ছে আর্টিকেল ৩৬ থেকে ৫১-এর মধ্যে রয়েছে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে সেটা হচ্ছে এইখানে বলা দেওয়া আছে আর কি। তারপরের বৈশিষ্ট্যতে আমরা চলে যাই। পরের বৈশিষ্ট্যতে আমরা দেখি যে ভারত হচ্ছে একটি সিকিউলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা যদি দেখি যে এই ধর্মনিরপেক্ষতা বা সিকিউলারিজম প্র্যাকটিসটা এটা হচ্ছে ইনক্লুডেড বাই দ্য 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ সংবিধানের ৪২তম সংশোধনীর মাধ্যমে হচ্ছে ধর্মনিরপেক্ষতা এই বৈশিষ্ট্যটা হচ্ছে রাষ্ট্রের সংবিধানের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তারপরের বৈশিষ্ট্যটা যেটা সেটা হলো যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, অর্থাৎ স্বাধীন বিচার ব্যবস্থা, অর্থাৎ ভারতের মধ্যে স্বাধীন বিচার ব্যবস্থা বিদ্যমান।
আমরা যদি আর্টিকেল 76-এ দেখি, আর্টিকেল 76-এর যেই মানে বিধিমালাগুলো রয়েছে সে অনুযায়ী যেটা করে যে ভারতকে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রদান করে থাকে। তো তারপরের বৈশিষ্ট্যতে যদি যাই আমরা, তারপরের বৈশিষ্ট্যটা যেটা সেটা হলো যে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ সিঙ্গেল নাগরিকত্ব। আমরা যদি আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত দেখি সেখানে দেখা যাবে যে ভারতে সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে। অবশ্যই এখানে ওয়ান টাইপ অফ একটা কি বলে ইলিউশন রয়েছে যে ডুয়াল সিটিজেনশিপ প্লাস সিঙ্গেল সিটিজেনশিপ এর কম্বিনেশন হচ্ছে ভারতের সরকার ব্যবস্থা। কিন্তু মেইনলি যদি আর্টিকেল 5 থেকে 11টা দেখেন সেখানে বলা দেওয়া মানে আপনারা বুঝতে পারবেন যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপের দিকে তারা হচ্ছে জোর দেয় আর কি। তো তারপরের বৈশিষ্ট্যতে আমরা চলে যাই। তারপরের বৈশিষ্ট্যটা হচ্ছে বাইক্যামেরাল লেজিসলেচার, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এটা হচ্ছে আর্টিকেল 79-তে বর্ণনা করা আছে। আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা হচ্ছে একটি হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। এই দুইটা কক্ষের সমন্বয় হচ্ছে ভারতের আইনসভা গঠিত। তো বুঝতেই পারতেছেন যে ভারতের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এটা ছিল ভারতের সংবিধানের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। তো তারপর আমরা দেখি যে ভারতের সংবিধানের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে সংবিধানের মধ্যে। সেটা হচ্ছে আর্টিকেল 352 থেকে 360 পর্যন্ত হচ্ছে জরুরি অবস্থা ঘোষণার বিধানটা বিদ্যমান রয়েছে আর কি। অর্থাৎ ভারতে কে কিভাবে কখন জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন আর কি। তো তারপরের যে বৈশিষ্ট্যটা সেটা হলো যে স্পেশাল প্রভিশন, অর্থাৎ বিশেষ কিছু শর্ত বা বিশেষ কিছু সুবিধা রয়েছে। আমরা জানি যে ভারতে হচ্ছে নানা ধরনের কেস্টি, রিলিজিয়াস এবং ফান্ডামেন্টালিস্ট গ্রুপরা হচ্ছে বসবাস করে। তো এই কারণে হচ্ছে ভারতের মধ্যে আর মাইনরিটি গ্রুপদের জন্য বা তাদের অধিকার রক্ষার জন্য হচ্ছে স্পেশাল প্রভিশন বা কতগুলো বিধিনিষেধ বা বিধিমালা রয়েছে ভারতের সংবিধানের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ কি বলে এখানে কনগ্রেচুলেশন শব্দটা ভুল আছে, এটা হবে যে কনস্টিটিউশন মেক স্পেশাল প্রভিশন ফর শিডিউল কাস্ট ট্রাইব ইটিসি আর কি। অর্থাৎ সংবিধানের মধ্যে যে সকল মাইনরিটির গ্রুপের উল্লেখ রয়েছে তাদের জন্য ভারতে বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে আর কি। তো এটা ছিল অন্যতম একটি বৈশিষ্ট্য ভারতের সংবিধানের। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার সামারি করে দিই ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কম্বিনেশন অফ প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে বাল্কিয়েস্ট কনস্টিটিউশন, অর্থাৎ পৃথিবীর অন্যতম বা একটা বড় ধরনের একটা পৃথিবীর অন্যতম একটি বড় কনস্টিটিউশন হচ্ছে ভারতের কনস্টিটিউশন। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনে প্লাস সুপরিবর্তনে আর সমন্বয়ে গঠিত। তারপর হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তারপর হচ্ছে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসগুলো লিপিবদ্ধ আছে সংবিধানে। তারপর হচ্ছে স্টেট পলিসিগুলো সংবিধানে লিপিবদ্ধ আছে। ভারত হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা সংবিধানে রয়েছে। তারপর হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থার কথা সংবিধানে রয়েছে। তারপর হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপের কথা রয়েছে। বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা রয়েছে সংবিধানে। তারপর হচ্ছে ইমার্জেন্সি পাওয়ার, জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন মাইনরিটি গ্রুপদের জন্য স্পেশাল প্রভিশন রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।